নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং হাটে সকলকে জানাই আরও একবার স্বাগত। একদম পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ এইরকম মাশরুমের রেসিপি খুব চটজলদি তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। চলো শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমরা মাশরুম নিয়েছি, আর মাশরুমটাকে নেওয়ার পরে ভালো করে ধুয়ে এটাকে একটু মুছে নিয়েছি। এই যে একদম লাস্টের যে অংশটা সেটা একটু আমরা ফেলে দেবো। আর মাঝখান থেকে যেগুলো খুব বড় সাইজের মাশরুম সেগুলোকে 4টে করে নেব, আর মিডিয়াম সাইজের মাশরুমগুলোকে আমরা দুটো ভাগ করে কেটে নেব। আমি ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা মাশরুম কেটে নেওয়ার পরে একটা বোল সেটে মাশরুমগুলোকে নিয়ে নিচ্ছি। মনে করে রাখবে মাশরুমগুলো কিন্তু আগে ধুয়ে নেবে। এরপরে আমরা নিয়ে নিয়েছি একটা টমেটো। এখানে একটা টমেটোকে আমরা প্রথমে কিছুটা পরিমাণে টমেটো এরকম ছোট ছোট করে দেবো, আর হাফ টমেটো আমি রেখে দেবো। এরপরে ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামগুলোকেও ভালো করে ছোট ছোট করে আমরা কেটে নেব। ঠিক এরকম ছোট ছোট সাইজের ক্যাপসিকামগুলো আমরা কেটে নিচ্ছি। সমস্ত ক্যাপসিকামটাই আমরা দিয়ে দিয়েছি। এরপরে একটা পাত্রের মধ্যে আমরা মশলা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য দিয়ে দিয়েছি হাফ টমেটো, আদা, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা বুঝে দেবে যে যেরকম ঝাল খাবে। এরপরে দিচ্ছি একটু ভাজা তিল, সেই শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। সমস্তটাই একটু সামান্য জল দিয়ে ভালো করে আমরা এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এতে কি হবে, যে গ্রেভিটা আছে সেটা কিন্তু একদম ক্রিমি হবে, রেস্টুরেন্ট স্টাইলের মতো টেস্ট আসবে, আর খেতে দুর্দান্ত লাগবে। এরপরে এই মাশরুমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো, আর দিয়ে দেবো এর মধ্যে একটু ফেটানো টক দই। টক দইটাকে আমরা একটু ফেটিয়ে নিয়েছি ভালো করে, দিয়ে এর মধ্যে ঠিক 2 থেকে 3 চামচ টক দই দিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিয়েছি এর মধ্যে একটু হলুদও এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে দেবো এর মধ্যে একদম খুব সামান্য পরিমাণে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। সমস্তটা আমরা খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এই দইয়ের সাথে সব কিছুর সাথে আমরা খুব ভালো করে মাশরুমগুলোকে মেখে ঠিক 10 মিনিটের জন্য রেখে দেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়েও ভালো করে মেখে আমরা ঠিক 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এরপরে ঢেলে দেব ওই যে মশলাটাকে বানিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাটাকে আমরা একদম গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো, একদম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা খুব সুন্দর আসবে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এর মধ্যে দিয়ে দেব হলুদটা কিন্তু আগেও আমরা অ্যাড করেছি, তাই হলুদটা কিন্তু এখানে একটু অল্পই দেবো। দেওয়ার পরে সমস্তটাকে খুব ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যাতে তলায় লেগে না যায়, অল্প পরিমাণে একটু জল এর মধ্যে আমরা অ্যাড করব। জলটাকে অ্যাড করার পরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খেয়াল রাখবে যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়। মশলাটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে নুনটাকে দিয়ে দেওয়ার পরে এটাকে একদম আঁচটাকে কমিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। মশলাটা থেকে তেল ছেড়ে দিলেই তারপরে আমরা এটার মধ্যে তারপরে যা উপকরণ সেটা অ্যাড করে দেবো। দেখো মশলা থেকে সমস্ত তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা কালার এসছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কড়াইশুঁটি, ফ্রেশ কিছুটা কড়াইশুঁটি নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে যে মাশরুমগুলোকে আমরা দইয়ের সাথে মেখে রেখে দিয়েছিলাম, এখানে আমি 10 মিনিট মেখে রেখে দিয়েছিলাম। এর থেকে বেশি কিন্তু মেখে রেখো না, তাহলে কিন্তু এর মধ্যে ওই মাশরুমের যেহেতু নুন দিয়ে মাখা ছিল জলটা একটু বেশি বার হবে। মাশরুমটাকে রান্না করার সময় গ্যাসের আঁচটাকে আমরা জোরে দিয়ে দিয়েছি, কারণ মাশরুম যত রান্না করবে দেখবে যে জলটা বেরোতে আরম্ভ করবে। আর দিয়ে দিচ্ছি একটু ভাজা কাসুরি মেথিটাকে একটু গরম করে নিয়ে হাতের তালুতে ঘষে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে মাশরুমটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। মাশরুমটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমরা রেখে দেবো। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না, দেখো এমনিতেই বেশিক্ষণ এখানে আমরা ঢাকা দিয়ে রাখার পরে এমনি জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আর মাশরুমটাকে ঠিক এইভাবে আমরা আরও কিছুক্ষণ কষাতে থাকবো। দেখবে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা কালারও চলে আসবে। সামান্য একটু এর মধ্যে জল আমরা অ্যাড করে দিয়েছি।
যাতে খুব তাড়াতাড়ি এটা একদম গ্রেভিটা রেডি হয়ে যায়। এরপরে এটাকে আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো। মাশরুমটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ পরে দেখো ঢাকাটা খুলে নিয়েছি, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে। সম্পূর্ণ মাশরুমটার আমরা কিন্তু রেডি করে নিয়েছি। আর এর মধ্যে এরপরে আমরা অ্যাড করে দেবো সামান্য পরিমাণে একটু চিনিটা অ্যাড করে দেবো। যেহেতু টক দইটা এখানে দেওয়া ছিল, তাই টক দইটাকে ব্যালেন্স করার জন্য চিনিটাকে অবশ্যই এখানে অ্যাড করবে। আর এটা একদম সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু বানানো। তোমরা এইটাকে তোমরা বাড়িতে যে কোনো দিন বানাতে পারো। দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটাকে দেওয়ার পরে আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের একদম রেডি হয়ে গেছে। সবার লাস্টে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর ঘি। গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে ঢাকা দিয়ে এটা আমরা রেখে দিয়েছি। আর কিছুক্ষণ পরে দেখো কালারটা এত সুন্দর চলে এসছে আর সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিলাম। দেখো এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমরা এটা প্লেটে তুলে নিচ্ছি। তোমরা কিন্তু বাড়িতে যে কোনো দিন এটা বাড়িতে বানিয়ে খেতে পারো। খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট এটা রেডি হয়ে যায়। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে ভুলো না যে কেমন লেগেছে এই মাশরুমের রেসিপিটা। ঝটপট কিন্তু তোমরা বাড়িতে এটা হাতে কম সময় থাকলে বাড়িতে বানিয়ে নিতে পারবে, খুব অল্প উপকরণে আর একদম সহজভাবে বানানো। তাহলে এটা তোমরা ভাত রুটি যে কোনো কারোর সাথেই কিন্তু পরিবেশন করতে পারো, খেতে অসম্ভব ভালো হয়। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লেগেছে বাড়িতে বানিয়ে। আর এই ইজি সহজ রেসিপিটা তোমরা কিন্তু তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।